প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। সমগ্র চিকিৎসা ব্যবস্থা এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না। এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ মত পথের পার্থক্য ওরা আমরা পছন্দ অপছন্দ থাকতে পারে না। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসকে এসবের পায়ে, বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা যারা ভগবানে বিশ্বাস করি, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা মনে করি প্রত্যেক মানুষের শরীরের মধ্যে নারায়ণ অবস্থান করছে। একথা আমার নয়, স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, বলেছিলেন শিব জ্ঞানে জীব পূজা করো, বলেছিলেন যত্র জীব তত্র শিব অর্থাৎ মহাদেব। আজকে আমাদের এই রকম একটি দপ্তরকে সত্যিকারে ঠিক জায়গায় পৌঁছে নিতে হবে। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বেঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি পিজিআই চণ্ডীগড়, আপনি যান ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে, সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? সুবীর বাবু, গীতা দিদির মতো লোকেরা, ডাক্তার সুকুমার বাবুর মতো লোকেরা, যারা ডক্টর বিধানচন্দ্র রায়ের পরবর্তী সময়ে এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত আমরা ওরা, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? কারণ এই পশ্চিমবঙ্গ আমি মনে করি মেধাতে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর যে কোনো আধুনিক রাষ্ট্রকে টেক্কা দিতে পারে। আজকে যখন ইউরোপের বড় বড় হসপিটালে আপনি যাবেন সেখানে বাঙালি ডাক্তারদের দেখতে পাবেন। আমি অনেকদিন এমপি ছিলাম, দিল্লি যাতায়াত করতাম, প্রচুর এনআরআই বিদেশে থাকা সিনিয়র ডাক্তাররা, তারা সব যাতায়াত করতেন বছরে দুর্গাপুজোর সময় বা যখন ওখানে প্রচন্ড বরফ পড়ে, উইন্টার ইত্যাদি হয়, ওরা আসেন এখানে। অনেকের সঙ্গে দেখা হতো, পরিচয় করতাম। কেউ যুক্তরাষ্ট্র, কেউ যুক্তরাজ্য, কেউ জার্মানি, কেউ ফ্রান্স, কেউ কানাডা, সব বড় বড় হসপিটালগুলোতে নেতৃত্ব দিচ্ছেন, এইচওডি হয়ে বসে আছেন এই বাঙালি চিকিৎসকরা। আর বাংলার লোকগুলো ভেলোরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি।
এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। সমগ্র চিকিৎসা ব্যবস্থা এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না। এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ মত পথের পার্থক্য ওরা আমরা পছন্দ অপছন্দ থাকতে পারে না। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসকে এসবের পায়ে, বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা যারা ভগবানে বিশ্বাস করি, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা মনে করি প্রত্যেক মানুষের শরীরের মধ্যে নারায়ণ অবস্থান করছে। একথা আমার নয়, স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, বলেছিলেন শিব জ্ঞানে জীব পূজা করো, বলেছিলেন যত্র জীব তত্র শিব অর্থাৎ মহাদেব। আজকে আমাদের এই রকম একটি দপ্তরকে সত্যিকারে ঠিক জায়গায় পৌঁছে নিতে হবে। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বাঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি পিজিআই চণ্ডীগড়, আপনি যান ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে, সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? সুবীর বাবু, গীতা দিদির মতো লোকেরা, ডাক্তার সুকুমার বাবুর মতো লোকেরা, যারা ডক্টর বিধানচন্দ্র রায়ের পরবর্তী সময়ে এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত আমরা ওরা, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? কারণ এই পশ্চিমবঙ্গ আমি মনে করি মেধাতে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো আধুনিক রাষ্ট্রকে টেক্কা দিতে পারে। আজকে যখন ইউরোপের বড় বড় হসপিটালে আপনি যাবেন, সেখানে বাঙালি ডাক্তারদের দেখতে পাবেন। আমি অনেকদিন এমপি ছিলাম, দিল্লি যাতায়াত করতাম, প্রচুর এনআরআই বিদেশে থাকা সিনিয়র ডাক্তাররা, তারা সব যাতায়াত করতেন বছরে দুর্গাপুজোর সময় বা যখন ওখানে প্রচন্ড বরফ পড়ে, উইন্টার ইত্যাদি হয়, ওরা আসেন এখানে। অনেকের সঙ্গে দেখা হতো, পরিচয় করতাম। কেউ যুক্তরাষ্ট্র, কেউ যুক্তরাজ্য, কেউ জার্মানি, কেউ ফ্রান্স, কেউ কানাডা, সব বড় বড় হসপিটালগুলোতে নেতৃত্ব দিচ্ছেন, এইচওডি হয়ে বসে আছেন এই বাঙালি চিকিৎসকরা। আর বাংলার লোকগুলো ভেলোরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।